أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সামনে যে একখানা কথা বলবো সেটা হচ্ছে বড়পীর হযরত আব্দুল কাদের জিলানী এর ছেলে সন্তান মেয়ে সন্তান কতজন ছিল সেই সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। হযরত গৌসুল আজম আব্দুল কাদের জিলানী প্রথম জীবনের বিবাহের খেয়াল পরিত্যাগ করেছিলেন, কারণ বিবাহিত জীবনের সংসারে অনেক সময় দিতে হয়, এতে দিনের কাজের সময় কমে যায়। কিন্তু বিবাহ করা সুন্নাহ, কারো কারোর জন্য ফরজ। তাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত গৌসে পাককে স্বপ্নযোগে বিবাহ করার তাগিদ প্রদান করেন। অবশেষে তিনি 4টি বিবাহ করেন। পবিত্রা বিবিগণের নাম নিম্নরূপ আপনাদের সাথে বর্ণনা করব, এবং বড়পীর হযরত আব্দুল কাদের জিলানী এর আপনার কতগুলো ছেলে ছিল, কতগুলো মেয়ে ছিল, কতজন সন্ততি ছিল সেই সম্পর্কে বর্ণনা করব। আপনার গৌসে পাক বড়পীর হযরত আব্দুল কাদের জিলানী তিনি 50 বছর বয়সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমে বিবাহ করেন, এবং গৌসে পাকের ছেলে সন্তান ছিলেন 27 জন এবং মেয়ে সন্তান ছিলেন 22 জন। সর্বমোট সন্তান ছিল 50 জন। কিতাবের ভিতর পাওয়া যায় গৌসে পাকের মোট সন্তান ছিল 50 জন। একজন সন্তান গৌসে পাক কাউকে দিয়ে দিয়েছিলেন, সেই সম্পর্কে আপনাদের সামনে পরে কথা বলবো। এবং কথা হচ্ছে এই, বড়পীর হযরত আব্দুল কাদের জিলানী তিনি মাদারসা ওলি ছিলেন। মায়ের গর্ভ থেকে অলিত্ব নিয়ে এই দুনিয়ার ধরার বুকে তিনি এসেছিলেন। বড়পীর হযরত আব্দুল কাদের জিলানী গৌসে পাক তানার যে 4 জন বিবি ছিল, প্রথম বিবির নাম বিবি সাদেকা বিনতে মুহাম্মদ শাফি রহমতুল্লাহ আলাই। দ্বিতীয় বিবির নাম বিবি মদিনা বিনতে মীর মুহাম্মদ। তৃতীয় বিবির নাম বিবি মুমিনা। চতুর্থ বিবির নাম মাহবুবা। এখন গৌসে পাকের 4 জন বিবির ভিতরে 4 জন বিবির নাম বলেছি, এবং কার গর্ভ থেকে কতজন সন্তান এসেছে সেই সম্পর্কে আপনাদের সামনে কথা বলবো। প্রথম বিবি আপনার সাদেকার গর্ভে পুত্র সন্তান 6 জন। প্রথম সন্তানের নাম হচ্ছে সৈয়দ আব্দুল ওয়াহাব। দ্বিতীয় সন্তানের নাম সৈয়দ আব্দুল আজিজ। তৃতীয় সন্তানের নাম সৈয়দ আব্দুল জব্বার। চতুর্থ সন্তানের নাম সৈয়দ সিরাজউদ্দিন। পঞ্চম সন্তানের নাম সৈয়দ শামসুদ্দিন। ষষ্ঠ সন্তানের নাম সৈয়দ তাজউদ্দিন। এরপরে বড়পীর হযরত আব্দুল কাদের জিলানীর দ্বিতীয় বিবির গর্ভে যে 4 জন পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিলেন, তাদের নাম হচ্ছে বিবি মদিনার গর্ভে 4 জন পুত্র সন্তান আসেন। প্রথম সন্তানের নাম সৈয়দ আব্দুর রাজ্জাক, যিনি গৌসে পাকের স্থলাভিষিক্ত ছিলেন। মেজলে শাহজাদা বা মেজো শাহজাদা ছিলেন। হযরত আব্দুল ওয়াহাবের ছোট ছিলেন, তিনি মেজো ছিলেন। এবং বিবি মদিনার গর্ভে যে দ্বিতীয় সন্তান এসেছিলেন সৈয়দ সায়েদ উদ্দিন,
তৃতীয় সন্তানের নাম সৈয়দ শরফুদ্দিন, চতুর্থ সন্তানের নাম সৈয়দ ঈসা, এবং তার তৃতীয় বিবির গর্ভে যে সন্তান এসেছে তাদের নাম আপনাদের সামনে বলবো। বিবি মুমিনার গর্ভে 7 জন সন্তান এসেছিলেন। প্রথম সন্তানের নাম সৈয়দ আবদুল্লাহ, দ্বিতীয় সন্তানের নাম সৈয়দ ইব্রাহিম, তৃতীয় সন্তানের নাম সৈয়দ আবুল ফজল, চতুর্থ সন্তানের নাম সৈয়দ মুহাম্মদ জাহেদ, পঞ্চম সন্তানের নাম সৈয়দ আবু বকর জাকারিয়া, ষষ্ঠ সন্তানের নাম সৈয়দ আব্দুর রহমান, সপ্তম সন্তানের নাম সৈয়দ মুহাম্মদ, এবং গৌসে পাকের যে চতুর্থ বিবি ছিলেন বিবি মাহবুবা, তানার গর্ভে 10 জন পুত্র সন্তান এসেছে। 10 জন পুত্র সন্তানের ভিতরে প্রথম সন্তানের নাম হচ্ছে সৈয়দ ইয়াহইয়া, দ্বিতীয় সন্তানের নাম সৈয়দ জিয়াউদ্দিন, তৃতীয় সন্তানের নাম সৈয়দ ইউসুফ, চতুর্থ সন্তানের নাম সৈয়দ আব্দুল খালেক, পঞ্চম সন্তানের নাম সৈয়দ সাইফুর রহমান, ষষ্ঠ সন্তানের নাম সৈয়দ মুহাম্মদ সালেহ, সপ্তম সন্তানের নাম সৈয়দ হাবিবুল্লাহ, অষ্টম সন্তানের নাম সৈয়দ মনসুর, নবম সন্তানের নাম সৈয়দ আব্দুল জব্বার, দশম সন্তানের নাম সৈয়দ আবু নসর মুসা। গৌসে পাকের কিতাব অনুযায়ী পাওয়া যায় বরপীর হযরত আব্দুল কাদের গৌসে পাক তারা প্রত্যেক সন্তানই কামেলদার আল্লাহর ওলি ছিলেন। তিনি তেনার প্রত্যেক সন্তানকে কামেলদার ওলি বানিয়েছিলেন এবং ধর্মীয় শিক্ষা দীক্ষা আচার কালচার আধ্যাত্মিক জগৎ হিসেবে যে আপনার যে শিক্ষা দীক্ষা ছিল, গৌসে পাক তার সন্তানের সকলকে নিজের হাতেই শিক্ষা প্রদান করেন। এবং বরপীর হযরত আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এত বড় জবরদস্ত ওলি ছিলেন, মাদারজাত ওলি ছিলেন, মায়ের গর্ভ থেকে 18 পারা করণ মুখস্থ করে এসেছেন। তিনি প্রত্যেক সন্তানকে ওলিত্ব প্রদান করেন এবং তার ভিতরে একজনকে গদিনিশীন করেছিলেন হযরত সৈয়দ আব্দুর রাজ্জাক আল কাদেরী, তিনি গদিনিশীন হন। এবং বড় শাহজাদা হযরত ওয়াহাব আল কাদেরী, সৈয়দ ওয়াহাব আল কাদেরী, তারা প্রত্যেকে আল্লাহর ওলি ছিলেন। গৌসে পাক এক একজন শাহজাদাকে এক একজন প্রেরণ করেছেন পৃথিবীর আনাচে কানাচে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশধর গৌসে পাকের বংশধরকে গৌসে পাকের বংশধর এবং আল্লাহ রসুলের বংশধর গৌসে পাকের বংশধর, আল্লাহ রসুলের বংশধর যথাক্রমে একই বংশধর চলে এসে, কিন্তু আল্লাহ রসুল থেকে গৌসে পাক এসেছে। গৌসে পাকের বংশধর আনাচে পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে পড়ে এই ইসলামের ঝান্ডা, কাদরিয়া তরিকতের যে ঝান্ডা প্রচার করতে থাকে। আপনাদের সামনে এই সংক্ষিপ্ত আলোচনা রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।